কি দেখলেন স্যার? লেখা সঞ্জীব চট্টোপাধ্যায়, আমি সুমিত বন্দ্যোপাধ্যায়। বিদেশে কি দেখে এলেন স্যার? কত কি! না দেখলে তোমার বিশ্বাসই হবে না যে স্বদেশ কোনোদিন বিদেশ হবে। এই চওড়া চওড়া রাস্তা, মসৃণ তকতকে ঝকঝকে, তারপর দিয়ে ৮০, ৯০, ১০০ কিলোমিটার বেগে রং বেরঙের গাড়ি ছুটছে। রাস্তা এত মসৃণ যে তুমি গাড়ির আসনে বসে স্বদেশে ফেলে রেখে যাওয়া টেপি কিংবা গুঁচিকে প্রেমপত্র লিখতে পারো। গাড়ি লাফাবে না, ঝাঁপাবে না, ডাইনে বামে কাত মারবে না, যেন আঠার মতো রাস্তার সঙ্গে লেখে আছে। গর্ত নেই স্যার? ছোট বড় মাঝারি মাপের গাড্ডা সমূহ? না, গাড্ডা সমূহ নেই। কেন নেই স্যার? যাও গিয়ে জিজ্ঞেস করে এসো কেন নেই। ও বিষয়ে কোনো সিটি মেয়রের সঙ্গে আমার আলোচনা হয়নি। সুন্দরী রমণীর গালে টোল নেই, মাইলের পর মাইল রাস্তায় গর্ত নেই, এ তো পরিকল্পনার এক ধরনের ত্রুটি। মানুষ কত বিশ্রীভাবে সৎ হলে তবেই না এমন কাণ্ড হয়। আচ্ছা, জঞ্জাল আছে স্যার? ২ হাত অন্তর অন্তর আবর্জনা স্তূপ। পাগল হয়েছ? রাস্তার ধারে আবর্জনা? এ কি তোমার স্বদেশ? এর নাম বিদেশ। কি দুঃখের দেশ স্যার! মানুষ ভালোভাবে খেতে পায় না, পেলে রাস্তার ধারে মাঠে ঘাটে সর্বত্র জঞ্জাল পড়ে থাকতো। তোমার মুন্ডু, ও দেশের মানুষ দিন রাতে ৪ থেকে ৫ বার খায়, ঘুরছে ফিরছে, কুপ কুপ করে খাচ্ছে। ফ্রুট জুস, হটডগ, হ্যামবার্গার, চিকেন লেগস, প্যাটিস, পেস্ট্রিজ, ব্রেড, বাটার, অমলেট, রোলস। সে খাওয়া যে কি খাওয়া তুমি ইম্যাজিন করতে পারবে না। হৃদয়হীনের দেশ স্যার। এত বড় স্বার্থপর, অন্যের কথা ভেবে আস্তাকুর তৈরি করে না, আর ৫ জন কি খাবে একবারও ভাবে না। তার মানে স্যার, যারা আবর্জনা খুঁটে খাবার সংগ্রহ করে তাদের কি হবে? এর নাম খ্রিস্টান। তুমি একটা অজমূর্খ। ও দেশে কাউকে জঞ্জাল খুঁটে খাবার বের করতে হয় না, সবাই মোটামুটি বড় লোক। কি বিশ্রী দেশ স্যার! যে দেশে অভাব নেই সে দেশে আর রইল কি? সবাই এক বউ নিয়ে ঘর করছে। তার মানে মানুষের তো স্যার ২টি বউ, স্বভাব আর অভাব। ওদের অভাব নেই, স্বভাবটাই কেবল আছে। অমন দেশে যান কেন? আচ্ছা, রেশনের দোকান আছে, রেপসিড তেল ঠিক মতো পাওয়া যায়? তোমার অসীম অজ্ঞতায় আমার রাগে শরীর জ্বলছে। আচ্ছা, রেশনে কি চাল দেয় স্যার? ভাঙা তো না বগুড়া সেদ্ধ? গর্থব, ও দেশে রেশন নেই। সে কি? পুরোটাই কালোবাজার, একটাই মাত্র মার্কেট, হোয়াইটের দেশে ব্ল্যাক মার্কেট। ভবিষ্যতে ও দেশে আর যাবেন না স্যার, চরিত্র বিগড়ে যাবে। এ অর্বাচীনের সঙ্গে কথা বলে কি হবে? নেয়া তুই বিপ্লবের দিনে শিখেছিলুম, দেশের কুকুর ধরি বিদেশের ঠাকুর ফেলিয়া। তা না হলে তোমাকে আমি ঘাড় ধরে দূর করে দিতুম। রাগ করছেন কেন স্যার? আমরা তো কোনোদিন বিদেশ যেতে পারবো না, তাই তো জানার বাসনা। আচ্ছা, ওখানে সকালে দুধের ডিপোর সামনে লাঠালাঠি হয় স্যার? ট্যাঁ ফোঁ ভোঁ? না, ও দেশের মানুষের অত সময় নেই। ৭ সকালে উঠে তেলাপিয়া মাছের মতো বাজারে ডিপোর সামনে ইজির বিজির করবে। সে দেশ এ দেশ নয়। দরজায় দরজায় ভোরবেলা দুধের বোতল, সংবাদপত্র, ফুল এসব রেখে যায়। ঘুম থেকে উঠে ও দেশের বৌমারা টুক করে দরজা খুলে পুটপুট করে সব ভেতরে টেনে নেয়। কি রেখে যায় স্যার? বৌমার পূর্ব প্রেমিক। প্রেমিক আসছে কোথা থেকে গবেট? অপউপন্যাস পড়ে পড়ে মগজ ধোলাই হয়ে গেছে। ওই যে ফুলের কথা বললেন স্যার, ফুল, বোতল, সংবাদপত্র। ওহে ইডিয়েট, ওরা ওমর খৈয়ামের নীতিতে বিশ্বাসী। রোজগারের সবটাই ওরা পেটায় ও নমক করে না, ফুলের জন্য কিছু রাখে। ফুল আর ফল, যেমন আমাদের কান আর মাথা। ফল? কোন ফলের কথা বলছেন স্যার? কর্মফল? আজ্ঞে না, গীতার ফল নয়, গাছের ফল। কমলা লেবু, আপেল, কলা, আঙুর, আখরোট, খেজুর, কাজু। খাবার টেবিলে থরে থরে সাজানো, ফুলদানিতে ফুল। ছবি টবি দেখনি কোনোদিন? ওল্ড মাস্টারদের আঁকা স্টিল লাইফ জীবনে দেখনি? ছি ছি ছি, কি দুর্নীতি পরায়ণ ওরা! কেন? ঘুষের পয়সা ছাড়া সব হচ্ছে কি করে? এদেশে ২ বেলা ২ মুঠো জোটাতেই আমাদের আধা জীব বেরিয়ে পড়ছে, ওদিকে ফুল ফল, শখের প্রাণ গড়ের মাঠ। আরে না রে বাবা, ওদের রোজগারও তেমনি। ও, তার মানে ওয়াগন ভাঙে, স্মাগল করে, ব্যাংক ডাকাতি করে। তোমার মাথা,
ওখানে বড় বড় কলকারখানা, চাষবাস, ব্যবসা বাণিজ্য, টাকার বন্যা বইছে। স্যার, ধর্মঘট নেই, মিছিল নেই, রোজ বিকেলে চলবে না চলবে না। না, ওসব চোখে পড়েনি। বাজে জায়গা। ঠিক বলেছ, থার্ড ক্লাস জায়গা, যেখানে সেখানে যত্র যাতা করা যায় না, ব্যক্তি স্বাধীনতার অভাব। এখানে দেখো, দেয়াল দেখলেই তুমিও পা তুলছ, কুকুরও পা তুলছে।